আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি সন্ধ্যাবেলায় বিছানায় বসে ফেসবুক চালাইতেছি। তারপর আওয়াজ পেলাম কেউ একজন আমার রুমে আসতেছে। তারপর মাথা উঁচু করে দেখলাম আম্মু আসতেছে। আর দেখতে পেলাম আম্মু অনেক সাজুগুজু করে আমার রুমে আসতেছে। অমনি আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু কি ব্যাপার, সন্ধ্যায় কোথাও যাবে নাকি? ও হ্যাঁ, তোকে তো বলাই হয়নি, আজকে তো তোর বিয়ে। আম্মু কি বলতেছো এইসব? আমাকে না জানিয়ে বিয়ে? ঠিকঠাক আমি কি করব বল, তোর আব্বুর বন্ধুর মেয়ে অহনাকে তোর বাবা বৌমা বানাবার খুব ইচ্ছে। তোর আব্বু কেমন জেদি আর এক কথার মানুষ, তা তুই তো ভালো করেই জানিস। কারো কথা কে শুনে? তাই বলে আমার মতামত দেবে না? আমি বিয়ে করতে পারবো না, আব্বুকে বলে দিও। আমি বললে বকা খাবো, তুই বল গিয়ে। আমি বলতে পারবো না। মা, আমি আগেই কিন্তু বলতেছি আমি এই বিয়ে করব না। আর তারপরেও যদি না শোনো তাহলে আমাকে এই বাড়িতে আর পাবে না। যেদিক দু চোখ যায়। থাম বাবা থাম, এসব কি বলছিস? ঠিকই বলতেছি। তারপর দেখলাম আমার রুমে কে যেন আসতেছে। আর আসতেই দেখলাম আমার আব্বু। আমি আমার আব্বুকে দেখে অনেক ভয় পাই, তাই আব্বুকে দেখেই একেবারে নিশ্চুপ হয়ে গেলাম। কি ব্যাপার, কিসের চেঁচামেচি? কই কিছু না আব্বু, এমনিতে মায়ের সাথে কথা বলছি। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তোমার আম্মু কি তোমাকে কিছু বলেছে? জি আব্বু, বলেছে। ওকে, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আচ্ছা। তারপর আব্বু রুম থেকে বের হয়ে গেল। অতঃপর রেডি হয়ে আমি, আব্বু, আম্মু সবাই মিলে তাদের বাড়ি রওনা হলাম। ও হ্যাঁ, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আসুন তাদের বাড়িতে যেতে যেতে আপনাদেরকে পরিচয়টা দিয়ে দেই। আমার নাম মোহাম্মদ রাশেদ, পরিবারের একমাত্র সন্তান। আমি অনার্স কমপ্লিট করে একটা বেসরকারি পদে চাকরি করতাম, কিন্তু একটু প্রবলেমের কারণে সেই চাকরিটা ছেড়ে দিয়েছি। এখন আপাতত বেকার। যাই হোক, এখন মূল গল্প আসা যাক। আপনাদের আমার পরিচয় দিতে দিতে তাদের বাড়ির সামনে পৌঁছে গেছি। তাদের বাড়িতে যেতেই মাথাটা আরো গরম হয়ে গেল আমার। যার সাথে বিয়ে হবে আমার, তাকে দেখলাম একদম পিচ্চি একটা মেয়ে। এমনিতেই বিয়ে করব না, কোনো মুড নেই। তার উপর আবার এত পিচ্চি একটা মেয়ে। এত পিচ্চি একটা মেয়ে আমার বউ হবে? এসব ভাবতেছি আর রাগে ফুলতেছি। তারপর আব্বু আমাকে ডেকে বলল, রাশেদ, তোমার কিছু হয়েছে? না আব্বু, কিছু না। তারপর একটা কাজী ডেকে প্রকৃতির নিয়মে অগোছালোভাবে অহনার সাথে বিয়েটা সম্পন্ন হয়ে গেল। তারপর আমার আব্বু আম্মু অহনাকে রাতেই নিয়ে যাবে বলতেছে। নতুন বউকে রাতেই নিয়ে এলো। এত পিচ্চি বউ দেখে আমি তো রাগে ফুলতেছি। ও হ্যাঁ, আপনাদের তো অহনার পরিচয়টা দেওয়া হলো না। আসুন এখন বাড়িতে যেতে যেতেই অহনার সাথে আপনাদের পরিচয়টা করিয়ে দেই। অহনা হচ্ছে আমার আব্বুর বন্ধুর মেয়ে। তারা 3 ভাই বোন। তাদের মধ্যে অহনাই সব থেকে বড়। অহনা আবার ক্লাস 9-এ পড়ে। তাকে দেখলে মনে হয় ক্লাস 6 কিংবা 7-এ পড়ে। যাই হোক, এখন গল্পে আসা যাক। ইস, আপনাদের অহনার পরিচয় দিতে দিতে বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি কোনো সাজানো গোছানো নেই, কেমন যেন এক অগোছালো বাসর রাত। তারপর আমি প্রায় আধা ঘন্টা খাটের এক কোণে দাঁড়িয়ে থাকলাম। তারপর খাটে গিয়ে বসলাম। অহনা ভেবেছিল ঘুমটাটা হয়তো আমি খুলব, কিন্তু না, আমি ঘুমটাটা না খুলেই বসে রইলাম। আপনি আমার ঘুমটা খুলবেন না? কি হলো, কথা বলতেছেন না কেন? দেখ, তোকে শুধু নামে বিয়ে করেছি আমি। আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, বুঝলি পিচ্ছি? আর আমার ওপর স্বামীর অধিকার জমাস না। আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন? ওলে বাবালে, তো কিভাবে বলবো? এত পিচ্ছি একটা মেয়ের সাথে এর চেয়ে ভালোভাবে কথা বলতে আমি পারবো না। ওকে? আমি আর কোনো কথা না বলে চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর অহনা একটু ঘেঁষে বসলো আমার পাশে। এই পিচ্চি, আমার পাশে ঘেঁষে বসছিস কেন? দূরে যা। অহনা আর কোনো কথা না বলে হুট করে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে চেপে ধরলো। আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। তারপর বললাম, এই পিচ্চি, কি করতেছিস? ছাড়। উফ, কোনো রকমে ছাড়ালাম। প্রমাণ করলাম। কি প্রমাণ করলি? যে আমি পিচ্ছি না। তুই পিচ্ছি না, শুধু ইসরে পাকা আছিস। আসেন একসাথে ঘুমাই।
আমি তোর সাথে ঘুমাবো? তুই নিচে ঘুমা আর আমি খাটে। ইস, আপনি না কেমন যেন নতুন বউকে ভালোবেসে একটু আদর করবেন তা না করে ঝগড়া করছেন। এত শখ তোর পিচ্ছি? মাঝখানে কোলবালিশ দিয়ে বর্ডার দিয়ে দিলাম, আমার দিকে ভুলেও আসবি না, ওকে? এটা কেমন বর্ডার? উপর দিয়েই আপনাকে। থাম থাম, এত নাটক করিস না। এই যে মাঝখানে বালিশ দিয়ে দিলাম, ওকে? আমাকে ছোবারও চেষ্টা করবি না। তারপর মাঝখানে বালিশ দিয়ে দুজনে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে যাব, অমনি আমি দেখি অহন আমাকে জড়িয়ে ধরে আছে। এই পিচ্ছি, ছাড়! আমাকে জড়িয়ে ধরে আছিস কেন? ছাড়! কি বলছেন? তারপর আমি কোনো রকমভাবে অহনার হাতটা ছিটকানো দিয়ে ছাড়লাম। তখনই অহনার ঘুম ভেঙে গেল। তোকে না বললাম বালিশের এপারে আসবি না? এলি কেন? আর আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছিলি কেন? ও মা, এখন দেখছি সবকিছু পাল্টে দিলেন। মানে কি বলছিস? আমি কি পাল্টালাম? আমি আপনাকে জড়িয়ে ধরেছিলাম না, আপনি। এমন করে মার দেবো না একটা? ধমক দিচ্ছেন কেন? রাতে মেঘের গর্জনে ভয়ে আপনার দিকে চলে গেছিলাম, অমনি তো জড়িয়ে ধরলেন আপনি আমাকে। চুপ কর পিচ্ছি, খুব পাকা হয়েছিস। তোর জন্য আমার দিনটাই ভালো যাবে না। ও মা, আমি কি করলাম? আপনিই তো আমাকে জড়িয়ে ধরে কিস করে আমার সব লিপস্টিক খেয়ে ফেলেছেন। তোকে এমন মার মারবো না। আপনার ঠোঁটটাতে একবার হাত দেন, তাহলেই বুঝতে পারবেন যে আমার ঠোঁটের কতগুলো লিপস্টিক খেয়েছে। তারপর আমি নিজের ঠোঁটের উপরে হাত দিতেই দেখলাম লিপস্টিকে হাত লাল। কি, এবার তো বিশ্বাস হলো? থাম পিচ্ছি, ইচড়ে পাকা। ছি, তোর ঠোঁটে লিপস্টিক আমার ঠোঁটে লাগছে। ওয়াশরুমে না গেলে আমার ঠোঁটটাই নষ্ট হয়ে যাবে। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ওয়াশ হয়ে রুমে ফিরে আসলাম। এসে অহনাকে দেখতে পেলাম না। তাহলে পিচ্চিটা কি আব্বু আমাকে নালিশ দিতে গেল নাকি? আব্বু যদি জানে আমি অহনার সাথে খারাপ ব্যবহার করেছি, তাহলে আমি শেষ। তারপর আমি নিচে গিয়ে বললাম, আম্মু, ও আম্মু, খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। অহনাকে খাবার দিয়ে পাঠাচ্ছি, একটু ওয়েট কর। তাড়াতাড়ি, অনেক খিদে পেয়েছে। তারপর অহনা নাস্তা নিয়ে এলো। নেন, খেয়ে নেন। আমি কি তোকে খাবার দেওয়ার জন্য ডেকেছি? তুই খাবার নিয়ে আসিস কেন? বারে, আপনি আমার স্বামী, তো আপনার জন্য আনবো না, তাহলে কার জন্য আনবো? ইসরে পাক্কা পিচ্ছি। ঠোঁটের সমস্যা হওয়ার কথা, তবে দাঁতে। তুই এখান থেকে যা তো প্লিজ, আমি একটু শান্তিতে খাই। যা। আচ্ছা, যাচ্ছি, ভালো করে খান। যা ভাগ। তারপর অহনা ঘরে চলে গেল। শালা আমার কপালটাই খারাপ, পিচ্চি বউ তো বউ, তার উপর আবার পাকনা বুড়ি। তারপর আমি নাস্তা খেয়ে রুমে গেলাম। রুমে গিয়েই দেখি আজব ব্যাপার। দেখি অহনা বসে বসে কান্না করতেছে। এই পিচ্চি, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমি মনে মনে বললাম, হইছে, এসব কান্না দেখাবি আর আমি তোকে সোনা সোনা বলে আদর করে থামাবো, এটা ভাবছিস? জীবনেও না। কান্না করছিস, কর, বাপের বাড়ি গেলে যেতে পারিস, আমিও একটু শান্তিতে থাকতে পারবো। তারপর আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। রাতে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম, তাই ভালো ঘুম হয়েছিল না, তাই এখন শুয়েই ঘুমিয়ে পড়লাম। তারপর ঘুম থেকে উঠে ছাদে গেলাম। ছাদের উপরে বসে স্মার্টফোনটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে অহনা এসে বলল, কি করছেন ছাদের উপরে? তুই ছাদে এলি কেন? যা। কেন আসতে পারি না? ছাদে অনেক জায়গা, ওই দিকে যা, এখানে আসছিস কেন? আপনার সাথে থাকবো। আমার সাথে থাকবি কেন? কারণ আপনি আমার বিয়ে করা স্বামী। আমি তোকে মোটেও বউ হিসেবে মানি না, এখন যা এখান থেকে। রাগ করছেন কেন? প্লিজ তুই যা তো, আমাকে একটু একা থাকতে ভালো লাগতেছে না আমার। কেন? এত কথা বলতে পারবো না, তোকে যেতে বলেছি তো যা। অহনা তারপরেও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কথা কানে যাচ্ছে না? আপনি আমাকে এরকম কেন করছেন? কালকে বিয়ে হতে না হতেই ঝগড়া। ও বুঝছি, আমাকে একটুও শান্তিতে থাকতে দিবি না, তাই না? যা। যাচ্ছি। তারপর অহনা ছাদ থেকে নেমে চলে গেল। ওহ শালা, এই পিচ্চি মেয়েটা আমাকে বিরক্ত করে মারবে। তারপর আমি ছাদের নিচে তাকাতেই গল্পটি কেমন লাগলো? আমার মনে হচ্ছে গল্পটা খুব একটা ভালো হয়নি। তারপরেও আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে তাহলে নেক্সট পর্বটি দেওয়ার চেষ্টা করব। তাই প্লিজ সবাই জানাবেন যে
গল্পটি কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াইটিং। আল্লাহ হাফিজ।